17ই শ্রাবণ উপলক্ষে শ্রাবণ সন্ধ্যার আয়োজন করে ভোলে বাবার উৎসব পালন করে রাসমণি বাজার তারকনাথ স্পোর্টিং ক্লাব। উদ্বোধক অর্চনা মজুমদার, উদ্যোক্তা বিশ্বজিৎ চক্রবর্তী ও টুম্পা চক্রবর্তী। 17ই শ্রাবণের সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চ থেকে ভোলে বাবার জল নিয়ে যাওয়া ভক্তদের জন্য তুলে দেওয়া হয় গেঞ্জি এবং শাড়ি। পরের দিন সন্ধ্যায় এক সুন্দর মনোজ্ঞ সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবার ভোগ বিতরণ করা হয় এলাকাবাসী এবং ভক্তবৃন্দদের কাছে। দুদিনের এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি শীর্ষস্থানীয় নেত্রী ডক্টর অর্চনা মজুমদার। উপস্থিত ছিলেন মণ্ডল 3-এর সভাপতি গিরিশ শুক্লা, সহসভাপতি নবকুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্রের নাতি সজল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজু দাস, পাত্র দাস, পাপাই দাস, ভাস্কর দাস, তাপস পাল, সুপর্ণা দাস, সানি সর্দার সহ মণ্ডল 3-এর বিজেপি কর্মী ও সমর্থকরা। দেখুন তার কিছু অংশ। শ্রাবণ মাসের সন্ধ্যেবেলা রোববারে, কাল সোমবার তারা যাবেন ভোলে বাবার জলকে পাক নিয়ে। আজকে সেই উদ্দেশ্যে তাদের জামা কাপড়, ছেলেদের গেঞ্জি শাড়ি দিচ্ছে। এর চেয়ে ভালো অনুষ্ঠান আর কি হতে পারে? যারা সনাতনী তারা ট্রেডিশনালি পাক নিয়ে জল নিতে যান। এটা আমাদের ট্রেডিশন, পরম্পরা। সুন্দরভাবে সব অর্গানাইজ হয়েছে, কার্যকর্তারা করছেন, আমাদের অবদা আছে, টিম আছে। আমার খুব ভালো লাগছে, এটা হওয়া উচিত। কেন এটা আমাদের প্রোগ্রাম হলো না, এটা আমাদের সনাতনীদের আস্থার একটা প্রোগ্রাম। এই আস্থা প্রোগ্রাম আমাদের সকলকে বলে সবাই মিলে আসুন, আমার সাথে যোগ দিন এবং আমাদের এই প্রোগ্রামকে সকলে সহযোগিতা করুন। কেননা আপনারা সকলে জানেন শ্রাবণ মাস আমাদের প্রত্যেক সনাতনীদের কাছে একটা আলাদা আস্থার জায়গা। শ্রাবণ মাস এলেই আমাদের প্রত্যেক সনাতনী ভাইরা, বোনেরা, দিদিরা জল নিয়ে, কেউ পাগলাডাঙ্গা বাবা, কেউ তারকেশ্বর, কেউ বৈদ্যনাথ ধাম, সবাই যান। সবার একটা ভোলে বাবার প্রতি আস্থা আছে যে ওনার কাছে, ওনার মাথায় জল ঢাললে যা আমরা চাইবো আমাদের মনোকামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেক বছর নেয় এবছর করেছি। আমরা হিন্দু ধর্মের ছেলে, সনাতন ধর্মের লোক, আমরা ভোলে বাবার ভক্ত। বাবা তারকনাথের আশীর্বাদ আমাদের কাছে সবসময় মাথার উপর আছে। এবছর আমাদের প্রোগ্রামটা আরো ভালোভাবে সুফল হয়েছে। আমাদের উপস্থিত আছেন মন্ডল 3 সভাপতি, মহিলা মোর্চা দিদিরা এবং আমাদের পাড়া প্রতিবেশী সবাই এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা যারা জল ঢালতে যাবে তাদেরকে আমরা গেঞ্জি এবং মহিলাদের শাড়ি দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অর্চনা মজুমদার মহাশয়, তিনি ছিলেন। আমরা খুব খুশি। আমরা আগামী বিগত দিন আরো ভালোভাবে করব এবং আমরা চাই এই বেলেঘাটাকে, এই 14 নম্বরকে শান্ত রাখুক বাবা ভোলেনাথ, বাবা তারকনাথ। আমি এটাই বলতে চাই, আমরা চলি সম্মুখপানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। তা আমরা সারা জীবন মানুষের পাশে থাকবো, সবাই পাশে থাকবো, সবাই আমাদের পাশে থাকবে, এটাই আমি কামনা করি। যাই হোক, পরিবর্তনের পরে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দরা, পদাধিকারীরা সবাই আমরা একসাথে একটা এই মঞ্চে উপস্থিত হলাম। খুবই আনন্দ লাগছে। আমরা চাই এই বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড সকলে মিলে আমরা একসাথে আগামী দিনে আমাদের যে ভারতীয় জনতা পার্টির দল সংগঠন একসাথে মিলে সবাই মিলে করব। কেউ কারো শত্রু নয়, শুধু একটুখানি আমাদের মেনে নিতে হবে যে যারা মনে করছেন এখনো আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো সংগঠন এই অঞ্চলে রয়েছে, রাজনীতি যে যার করতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে দল পরিবর্তন হয়েছে, রাজ্য পরিবর্তন হয়েছে, দলের পরিকাঠামো কাজ, মানুষের জন্য উন্নয়ন। আমরা এই সোনার বাংলা গড়বার লক্ষ্য নিয়েই পশ্চিম বাংলাকে পেয়েছি, মানুষ ভোট দিয়েছেন আমাদেরকে। আমরা তাই আগামী দিনে আরো ভালো ভালো অনুষ্ঠান শুধু নয় এবং মানুষের যাতে আমরা সার্বিক উন্নয়ন করতে পারি, মানুষের
পথ চলার পথে যেগুলো সমস্যা হবে আমরা যেন সব সমস্যার সমাধান করতে পারি এবং আনন্দের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি, এটাই আমার একমাত্র বক্তব্য। একটু নিজের দায়িত্বে নিজের খরচাটা তো ব্যাপার ঠিক আছে ওটা তো বলছি না, কিন্তু সমস্ত নিজের দায়িত্বে রেখে সমস্ত কিছু পরিচালনা ও কিন্তু এটা একাই নিষ্ঠাভাবে করে। হাজার লোক হ্যাঁ হ্যাঁ, সেটাও কালকে হবে। কালকের অনুষ্ঠান আপনি দেখতেই পাচ্ছেন, পরপর 2, 2রা, 3রা আগস্ট অনুষ্ঠান। তাই আজকের এই অনুষ্ঠানে রয়েছে এই যে সব দেখছেন, মা বোনেদের কাছে শাড়ি বিতরণ করা হবে, আর দাদা ভাইদের বোনদের বাচ্চাদের সবার জন্য আমরা গেঞ্জি রেখেছি, তাদেরকে গেঞ্জি বিতরণ করা হবে। তারকনাথপুর স্পোর্টিং ক্লাবে এসে অসাধারণ একটা অনুভূতি। আর সমাজে তো এরকম কাজগুলো হওয়ার দরকার আছে, কারণ আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা। সমাজে যদি ঠাকুর দেবতা নিয়ে কোনো কাজ না হয়, সনাতন ধর্মের অপমান করা হবে, অবমাননা করা হবে। আজকে ওনারা যেটা করছেন, নবদা এবং রাজুদা, ওনারা যেটা করছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাদেরকে অভিনন্দন জানাই। কারণ প্রত্যেকটা দেবদেবীর ভূমিকা আছে আমাদের জীবনের প্রতি। তাদেরকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা পুজো অর্চনা করি ঘরে বসে, তা সেটা তো বাইরে বসেও করা দরকার। আজকে আপনারা বলুন তো, সপ্তাহে একদিন কোনো একটা সম্প্রদায় তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, রাস্তায় বসে নামাজ পড়ে, তারা পয়সা খরচা করে নামাজ পড়ছে, তারা তাদের দেবতার সেবা করছে। আমাদের সনাতনী ধর্মের মানুষরা, আমরা যারা হিন্দু ধর্মের মানুষরা, তারা পয়সা খরচা করি নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য। আমরা কি সপ্তাহে একদিন, কেন সপ্তাহে 1 ঘন্টা টাইম দিই? আমরা দিই না। তো এই উদ্যোগটাকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। এটার ভীষণ প্রয়োজনীয়তা আছে, কারণ সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি ভারতীয়, আমি বাঙালি। আমার ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় আমরা সবাই মিলে করব, আর সেই কাজটা করার জন্য সমাজের এই মানুষগুলোকে ভীষণ প্রয়োজন। কিছু বলি, তাই তো? বাউল গান শুনতে গেলে বাবা বাউলের কথা শুনতে হবে, আরে বাউল গান কিচ্ছু বুঝতে পারবে না। আমি গাইবো আর গিয়ে চলে যাবো, কিচ্ছু বুঝতে পারবে না। বলছে বাবা বড় বৈষ্ণব মানুষ, সে গাঁজাও খায় না, মদও খায় না, ভাঙও খায় না, বাবার নামে আমরা খাই মজা করে, বুঝেছেন? বাবার নামে একটু মজা করে আমরা খাই, আর নাম দিই বাবার, যে বাবার প্রসাদ একদম না। তো কি বলছে দেখি গানে গানে, গাজাকে হু 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 করে ভোলা বাবা, বাবার আমার মাথায় যত চুলগুলো সব কাটা কাটা। অডিও জাঙ্গল। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।